বগুড়া ও সিরাজগঞ্জের পর এবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলার দরুন বাইপাস এলাকায় জনস্রোতের রূপ নিয়েছে জনসভাস্থল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার আমাদেরকে জানাবেন সভাস্থলের সার্বিক যে প্রস্তুতি রয়েছে এবং তারেক রহমান কখন পৌঁছতে পারেন। দীর্ঘ প্রায় 2 দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইলে আসছেন জনসভায় যোগদান করতে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে জনসভা ইতিমধ্যে জনস্রোতের রূপ নিয়েছে। হাজার হাজার নেতাকর্মীরা এখানে এসেছেন। বিশেষ করে টাঙ্গাইলের 12টি উপজেলার যে 8টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনের যারা নেতাকর্মী ইতিমধ্যে আসছেন এই বিএনপি চেয়ারম্যানকে এক নজর দেখার জন্য। তারা বলছেন যে তারা টাঙ্গাইলের যে উন্নয়নের সম্ভাবনা এবং কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো এই রহমানের কাছে তুলে ধরবেন, তারপর তা সমাধান করার জন্য যা করার সেই ভোট দিব কিসে ধানের শীষে। শীর্ষ পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি প্রত্যেকটি উপজেলা থেকে মহিলা দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি উপজেলা থেকে মহিলা দল থেকে শুরু করে অন্যান্য সংগঠনের নারী কর্মী সেখানে কিন্তু কাঙ্ক্ষিত সেবার জন্য তারা বলছেন যে এখানে বিএনপির চেয়ারম্যানের সাথে তারা দাবি করবেন। তারা বলছেন যে টাঙ্গাইল শিক্ষা ও সংস্কৃতি নগরী, সেই শিক্ষার মান আরো যাতে উন্নত করা যায় সেই বিষয়েও দাবি করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা নেতা কর্মী রয়েছে এখানে কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। সেই কাঙ্ক্ষিত সেবার জন্য তারা বলছেন যে এখানে বিএনপির চেয়ারম্যানের কাছে তারা দাবি তুলবেন। তারা বলছেন যে টাঙ্গাইল শিক্ষা ও সংস্কৃতি নগরী, সেই শিক্ষার মান আরো যাতে উন্নত করা যায় সেই বিষয়েও দাবি তুলবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিশেষ করে ধানের শীষ প্রতীককে বিজয় করতে সংশ্লিষ্ট আসনের যারা নেতাকর্মী রয়েছেন তারা সংশ্লিষ্ট ধানের শীষের প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার পক্ষে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন। আর এছাড়াও তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।